আরে ওটাই যে, অত হনন করে চললি কোথায়? এই ডাক্তারখানায় যাচ্ছি গুরুদেব। কিছুদিন ধরেই আমার গিন্নি কিছু খেতে পারছে না, খাবারে অরুচি, যেটুকু খাচ্ছে সেও তুলে দিচ্ছে। বলিস কি রে পটাই, এ তো তাহলে খুশির খবর। হ্যাঁ, আমার গিন্নির শরীর খারাপ আর তুমি বলছো খুশির খবর? আরে বোকা, বুঝতে পারছিস নি? তুই বাবা হতে চলেছিস রে। মানে আমি আবার কি করে বাবা হনুম? এই গিন্নির তো ছেলে মেয়ে কিছুই হয় না। ওরে হাদারাম, এবার হবে। যা বাড়ি যা, মোক্ষদাকে গিয়ে বল, বুঝে যাবে। গিন্নি, ও গিন্নি। ডাক্তার কি বললো গো, বলো। এই ডাক্তার নয়, গুরুদেব বলেছে। তা তোমার গুরুদেব আবার কি বললো শুনি? আসবে ঘরে পুচকে সোনা, সারা বাড়ি দেবে হামা। আসবে ঘরে পুচকে সোনা, সারা বাড়ি দেবে হামা। মনটা ভরে যাবে যখন ডাকবে মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, আরে আমি হব মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, আরে আমি হব মাম্মা। গিন্নির কোলে চাঁদের আলো, আসবে নিয়ে পুচকে সোনা। করবে চুরি বাড়ি বাড়ি, ধরতে যাবে পুলিশ মামা। ও পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে সোনা যখন বড় হবে, চুরি করা ছেড়ে দিও, সোনা কত খুশি হবে। ড্যাডি, ও ড্যাডি, আরে তুমি হবে ড্যাডি। মাম্মা, ও মাম্মা, আরে তুমি হবে মাম্মা। ড্যাডি, ও ড্যাডি, আরে তুমি হবে ড্যাডি। মাম্মা, ও মাম্মা, আরে আমি হব মাম্মা। যা, আমার বুঝি লজ্জা করে নে। হে, লজ্জার কি আছে গিন্নি? শোনো, তুমি বরং একবার ফোনের দোকানে যাও, সুখবরটা বাবা মাকে জানিয়ে দাও, বলবে যে তুমি বাবা হতে চলেছো। তুমি একদম ঠিক বলেছো গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি বাবা হতে চলেছো, তুমি বাবা হতে চলেছো, বলতে হবে তুমি বাবা হতে চলেছো। তুমি বাবা হতে চলেছো, তুমি বাবা হতে চলেছো, বলতে হবে তুমি বাবা হতে চলেছো। তুমি বাবা হতে চলেছো, তুমি বাবা হতে চলেছো, বলতে হবে তুমি বাবা হতে চলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে পটাই, কি বিড়বিড় করছিস? তুমি বাবা হতে চলেছো। অত ছাড়া আমি এই বুড়ো বয়সে বাবা হতে চলেছি? নেশা করেছিস নাকি? আহা, রাগ করছো কেন? আমি তো আমার কথা বলছি, আমি বাবা হতে চলেছি। ও তাই বল, এ তো খুবই খুশির খবর রে। হ্যাঁ গো খুড়ো, আচ্ছা আমি চলি, শ্বশুর বাড়িতে খবর দিতে হবে যে আমি বাবা হতে চলেছি, আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, আমি বাবা হতে চলেছি। হ্যালো বাবা। কে, জামাই বাবা নাকি? আগে হ্যাঁ, আপনাদের জন্য একটা সুখবর আছে। ও তাই নাকি? কি সুখবর? আমি বাবা হতে চলেছি। কি বললে? আমি বাবা হতে চলেছি? এ তো ভীষণ আনন্দের খবর। কি বললে? তুমি বাবা হতে চলেছো? হ্যাঁ গিন্নি। মিন্সার ইমরতি ঘোষ আসছি। আজ তোমার একদিন কি আমার একদিন, বুড়ো বয়সে ডুবে ডুবে জল খাওয়া। ওরে মোক্ষদারে, এসে দেখে যা তোর বাবা এই কি কাণ্ড করেছে। ওরে আমার এই কি সর্বনাশ হলো রে। এই দেখো দেখি কাণ্ড, আনন্দের খবরে কেউ কাঁদে? এটা আনন্দের খবর? বুড়ো বয়সে নাতি নাতনি মুখ দেখার জায়গায়
বাবা হচ্ছ? এমন দিন ডাকার আগে আমার মরণ হলুনি কেন? আরে আমি কোথায় বাবা হচ্ছি? এই যে একটু আগে বললে আমি বাবা হতে চলেছি। দূর দূর, আনন্দে আমার মাথাটাই গন্ডগোল হয়ে গেছে। জামাই ফোন করেছিল, সে বাবা হতে চলেছে। তুমি ঠিক বলছো, আমাদের মুখোদা মা হতে চলেছে। হ্যাঁ গো গিন্নি। ও ভগবান, অবশেষে মুখ তুলে চাইলে। আরে কাকিমা, তোমরা গিন্নির কি কিছু হয়েছে? শুনলো তুই নাকি বাবা হতে চলেছিস। মানে কি যে বলি। আর লজ্জা পেতে হবে নি, আমরা সবই জানি। আমরা আজ আসি, বুঝলি? আবার আসবো গল্প করতে। এই সময় বৌমার মন ভালো রাখতে হবে, বুঝলি? আচ্ছা। এই সময়ে মোক্ষদার একটু খেয়াল রেখো, ভালো ভালো খাবার আর ফল খাওয়াবে। তোমরা কোনো চিন্তা করোনি, আমি ওর খুব যত্ন করব। আর শোনো, মোক্ষদার বিছানা সোজাসুজি কিছু ভালো ছবি টাঙিয়ে দিও, যাতে ঘুম থেকে উঠলে আগে ওইগুলো চোখে পড়ে। এতে সন্তান ও মায়ের মন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে। চলো গো, এবার আমরা যাই, ওরা একটু ওদের মতো গল্প করুক। ডাক্তারবাবু, আমি বাবা হতে চলেছি, একটু দেখে দিন তো। তা তুমি কিভাবে বুঝলে যে তুমি বাবা হতে চলেছো? এ আর না বোঝার কি আছে, আমার গিন্নির খাবারে অরুচি, যা খাচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যাপার। কই দেখি দেখি মা, হাতটা দেখাও তো। এবার জিভটা দেখি। কি বুঝছেন ডাক্তারবাবু? আমি কিছু টেস্ট লিখে দিয়েছি, ওগুলো করিয়ে 3 দিন পর ওকে নিয়ে আবার আসবে। এই টেস্টটা আবার কি জিনিস? টেস্ট মানে পরীক্ষা। মানে গিন্নিকে এখন পরীক্ষা দিতে হবে? এই গিন্নি তো লেখাপড়া করেনি এখন। আরে এই পরীক্ষার জন্য লেখাপড়া করতে হবে না। এই কাগজ নিয়ে তুমি ওষুধের দোকানে দেখাবে, কি করতে হবে সব বলে দেবে। আচ্ছা ডাক্তারবাবু। এই ছবিগুলো দিয়ে কি হবে? আরে দেখলে নি, ওই দিন কাকিমারা কি বলে গেল, ভালো ছবি টাঙাতে, যাতে তোমার আর সন্তানের মন ভালো থাকে। ও মা, তাই? ওই জন্য তুমি সোরেদের ছবি টাঙালে? আমি চাই আমার সন্তান বড় হয়ে মস্ত চোর হোক। না 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 না, সেটা হচ্ছে নে। আমাদের সন্তান পুলিশ হবে। হ্যাঁ, তারপর নিজের বাপকে জেলে ভরে দিই। আহ, তুমি কি তখন আর সোর থাকবে না কি? মানে 3 পুরুষের বনেদি চোর আমরা, চুরি করা ছেড়ে দেবো? একটা সময়ের পর সব মানুষকেই কাজ থেকে ছুটি নিতে হয়, তুমিও নেবে। তুমি বরং শিখিয়ে দেবে কি করে চোর ধরতে হয়। হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি। ঠিকই ধরেছি। কি ধরলেন ডাক্তারবাবু? তোমার স্ত্রী সন্তান সম্ভবা নয়, আসলে ওর জন্ডিস ধরা পড়েছে। হাই যা, আমি ওদিকে গান গিয়ে ফেললুম, আর শেষে কিনা কেসটা জন্ডিস। চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ভালো হয়ে যাবে। সময় মতো ওষুধগুলো খেলেই হবে। আচ্ছা। সিলটা কেটে আমাকে দাও তো, খাবো। সিল কেটে খাবে? হ্যাঁ, দেখলে নি ডাক্তারবাবু কি বললো, সময় ওষুধগুলো খেতে। সিল না কাটলে খাবো কি করে? ঠিক আছে, যাচ্ছি। গিন্নির মনে হয় মাথা জন্ডিস হয়ে গেছে, ওষুধ দিয়েছে, ওষুধ খাবে কোথায়? তা নয় এখন এই সিলটাকে কাটতে হবে, উনি সিল খাবেন। এ কি কি করছো? অত আওয়াজ হচ্ছে কেন?
এই যে তোমার জন্য সিল কাটছি। মানে? তুমি তো বললে যে সিলটা কেটে দাও, খাবে, তাই তো আমি সিল কাটতে বসেছি। মুখ পোড়া মিনসে, আমি তোমাকে ওই সিল কাটতে বলিনি, ওষুধের সিপিটা খুলে দেওয়ার কথা বলেছি। তাহলে সেটা বললেই পারতে। শুধু শুধু সিল কেটে দাও খাবো বলার কি ছিল? মাথা মোটার মতো কথা বললি হবে? কি কি বললে? আমি মাথা মোটা? তবে রে, আজ এই সিল তোমার মাথায় ভেঙে জন্ডিস করে দেব। এই সেরেছে, বাবা হতে হতে শেষে জন্ডিস, কেটে পর পটাই। পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি।